সাংবাদিক জুলকারনাইন সায়ের বিখ্যাত সাংবাদিক ছিলেন, জনপ্রিয় ছিলেন। আল জাজিরায় কাজ করতেন বা করছেন। বিশেষ করে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের যে সেই অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, সেই রিপোর্ট করে তিনি আলোচনায় এসেছেন এবং হাসিনার ফেসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিক হিসাবে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে তো রেখেছেনই, আর দি সেম টাইম আন্দোলন সংগঠিত করতে সমন্বয়কদের নিরাপদ আশ্রয় নিতে নানানভাবে জুলকারনাইন সায়ের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মিলিটারি অঙ্গনে গুরুত্বপূর্ণ অ্যাক্সেস রাখেন। তিনি নিজে ওই অঙ্গনের লোক ছিলেন, বহিষ্কৃত হয়েছেন, ভুয়া র্যাব হিসাবে আটক হয়েছিলেন বলেও খবর বের হচ্ছে। নানান কিছু যেভাবে হোক না কেন, ওই অঙ্গনে তার শক্তিশালী পদচারণা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অনেক ভিতরের তথ্য তিনি বের করতে পারেন, এটা আমরা দেখেছি। এর মাধ্যমে জাতি উপকৃত হয়েছে, ফেসিবাদ বিরোধী আন্দোলন উপকৃত হয়েছে। জুলকারনাইন সাহেব আমাদের কাছে এত প্রাসঙ্গিক কেন, বা তাকে আমরা কিভাবে চিনি? বেসিক্যালি নানান সময় জামাত শিবিরের পক্ষে নানান কথা বলেছেন। যেমন সাদিক কায়েমের অবদান কি জুলাই আন্দোলনে, কিভাবে সাদিক কায়েম সব বিষয়টা ডিল করেছেন, সমন্বয়কদের নিরাপদ আশ্রয় নেওয়া থেকে শুরু করে নানান কিছু। এই বিষয়টা বাংলা এবং ইংরেজিতে ফেসবুক পোস্ট দিয়ে তিনি জামাত শিবিরের কাছে একটা বিশেষ স্থান দখল করে নেন। কিন্তু সেই জুলকারনাইন সায়েরই পরবর্তীতে আমিরে জামাতকে আমেরিকার দালাল বানাতে ভুয়া ফেসবুক পোস্ট শেয়ার করে কার্যত ধরা খেয়েছে। এখন এই জুলকারনাইন সায়েরদের সাথে পিনাকি ভট্টাচার্যদের বিরোধ আছে, এটা পুরানো। এখন জুলকারনাইন সায়ের এটা একটা গ্রুপ, আর পিনাকি ভট্টাচার্য তারাও একটা গ্রুপ। এই দুই গ্রুপই ফেসিবাদ বিরোধী। এই দুই গ্রুপের মধ্যে একটা ভয়ানক দ্বন্দ্ব রয়েছে। যেমন পিনাকি ভট্টাচার্যের সাথে আছেন ইলিয়াস, কনক সরোয়ার এরা, আর জুলকারনাইন সায়েরের সাথে সম্ভবত তাসনিম খলিল বা এরা। এখন তাদের মধ্যে প্রতিপক্ষকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দেয়া বা তাদের মধ্যে ঝগড়া, এটা প্রায় আমরা দেখি। কিন্তু ঝগড়া এক পর্যায়ে আবার থেমে যায়। কে জয়ী পরাজয়ী এরকম কিন্তু হয় না। এতদিন এভাবে দেখে আসছিলাম, কিন্তু এবার স্পষ্টত জুলকারনাইন সায়ের পিনাকি ভট্টাচার্যের কাছে ধরা খেয়েছেন, পরাজিত হয়েছেন। জুলকারনাইন সায়ের এখন মুখ দেখানোর জায়গা নেই। চোর যেরকম হাতে নাতে ধরা পড়ে, তখন আর কিছু করার থাকে না, স্বীকার করতে হয় যে আমি চুরি করেছি, হাতে নাতে ধরা পড়েছে। বরং এখন আলোচনা যে শাস্তি আপনি আমাকে কম দিবেন না বেশি দিবেন, এই অবস্থায় এসেছে। এইভাবে পিনাকি ভট্টাচার্যদের কাছে জুলকারনাইন সায়ের ধরা খেয়েছে, এবং এটা পিনাকি ভট্টাচার্যরা সেলিব্রেট করছেন, উদযাপন করছেন। দর্শক, নানান বিষয় ধরা খেয়েছেন। তার মধ্যে প্রধানতম যে বিষয়টা দেখেন, পিনাকি ভট্টাচার্যরা সাকসেসফুলি জুলকারনাইন সায়েরকে কচুখ্যাতি সাংবাদিক হিসেবে ব্র্যান্ডিং করতে সক্ষম হয়েছে। কচুখ্যাতি সাংবাদিক মিন্স ডিজিএফআই দালাল। কচুখ্যাত টাকা দেয়, তথ্য দেয়, ওইটিকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হিসেবে চালিয়ে দেয়। আসলে ওটা কোনো ইনভেস্টিগেশন না, ওটা গোয়েন্দা সংস্থার তথ্য, সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার তথ্য, বা প্রাইম মিনিস্টার কার্যালয়ে অধীনে থাকে ডিজিএফআই। তো এটা মোটামুটি ভালো ব্র্যান্ডিং করতে সক্ষম হয়েছেন। এখন যারা একসময় জুলকারনাইন সায়েরকে পছন্দ করতেন, তারাও এখন তাকে কচুখ্যাতি বলে। এই যে কচুখ্যাতি হিসাবে দেশব্যাপী তাকে ব্র্যান্ডিং করে দিতে পারা এবং মানুষকে বিশ্বাস করাতে পারা, এটা জুলকারনাইন সায়েরের পরাজয় এবং পিনাকি ভট্টাচার্যের বিজয়। দেখেন, এবং এটা যে তিনি যে কচুখ্যাতি যে জুলকারনাইন সায়েরের শক্তির উৎস, তার প্রমাণ মুজিবুর রহমান মঞ্জু এমন ভাবে দিয়েছেন, যেটা জামাত শিবিরের লোকজন বিশ্বাস করে বা করতে বাধ্য, কিছু করার নেই। এটা অস্বীকার করার কোনো বিষয় না। যেমন পিনাকি ভট্টাচার্য দেশ ছেড়ে বিভিন্ন দেশ হয়ে, থাইল্যান্ড হয়ে একটা পর্যায়ে ফ্রান্সে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছেন। তা তিনি যখন দেশ ছেড়েছেন ভারতের বর্ডারে, তখন কয়েকজন লোক তাকে দেশ ছাড়তে সহায়তা করে।
তখন কিন্তু মুজিবুর রহমান মঞ্জু জামাত ইসলামী, এটা বুঝতে হবে। তখন মুজিবুর রহমান মঞ্জু কিন্তু এবি পার্টি নয়। তো মুজিবুর রহমান মঞ্জু তখন তাকে পার করে দিয়েছেন, আরো বেশ কয়েকজন ছিলেন, এবং মঞ্জু সাহেব নিজের মোবাইল দিয়ে ভিডিও করেছেন যে এই যে পিনাকি ভট্টাচার্য যাচ্ছে, এবং ভিডিওটা তার কাছে ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনের সময় যখন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়, তখন মুজিবুর রহমান মঞ্জুর মোবাইল থেকে ওই ভিডিও গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে নেয়, আরো নানান ছবি নিয়ে নেয়। ওই ভিডিওই গোয়েন্দা সংস্থার লোকজন জুলকারনাইন স্যারের কাছে দিয়েছে, এবং জুলকারনাইন স্যার ফেসবুকে পোস্ট করেছে, এই দেখেন পিনাকি ভট্টাচার্য ভারত চলে যায়, সেই ভিডিও আমার কাছে আছে, আমি কত বড় সাংবাদিক দেখেন। আসলে ওটা তো গোয়েন্দা সংস্থার লোকজন মঞ্জুর কাছ থেকে নিয়ে তারপরে তার কাছে দিয়েছে। এবং সেই আওয়ামী আমলের গোয়েন্দা সংস্থার লোকজন যে ভিডিও নিয়েছে, সেটা আওয়ামী পরবর্তী আমলে সেই গোয়েন্দা সংস্থার লোকজনেই ব্যবহার করছে। এটা খুবই রহস্যজনক। এটা জুলকারনাইন স্যারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে এবং তাকে ডিমোরালাইজ করে। যদি এরকম হতো যে এই ভিডিওটা গোয়েন্দা সংস্থার লোকজন, সে যে গোয়েন্দাই হোক, পুলিশের গোয়েন্দা সংস্থা হোক, ডিবি হোক, এসবি হোক, আর এনএসআই হোক, কিংবা ডিজিএফআই হোক, যদি এরকম হতো যেটা এই 5 আগস্টের পরের ঘটনা, 5 আগস্টের পরে যেভাবে নিয়েছে তারপরে এটা কাজে লাগিয়েছে বা কোনো সাংবাদিককে দিয়েছে, না, এটা 5 আগস্টের আগের ঘটনা। তো ওই সময়ের অফিসারদের নেওয়া অন্যায়ভাবে নেওয়া ভিডিও বা এলিমেন্টস, এটা এখন কারা কিভাবে জুলকারনাইন স্যারের কাছে সরবরাহ করে, দ্যাট ইজ কোশ্চেন। জুলকারনাইন স্যার কখনো ক্রেডিবল কোনো ব্যাখ্যা দিতে পারবেন না যে কিভাবে তিনি ওই ভিডিও পেয়েছেন। ওই ভিডিও মুজিবুর রহমান মঞ্জু নিজে করেছেন, তার মোবাইলে ছিল, এবং গোয়েন্দা সংস্থার মারফত জুলকারনাইন সাহেব পেয়েছেন। এর মানে আসলে যে তিনি কচুখেতি, এটা শতভাগ প্রমাণিত হয়েছে, বিয়ন্ড রিজনেবল ডাউট। পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। বর্ষা বিপ্লবে এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু, দেখেন এই ভিডিও করার সময় কিন্তু ওইভাবে এবি পার্টি কিন্তু ছিল না। হ্যাঁ, এবি পার্টি গঠনের একটা প্রক্রিয়া ছিল, কিন্তু ওইভাবে এবি পার্টি ছিল না। মানে যখন পিনাকি ভট্টাচার্য দেশ ছেড়েছেন, নেতা মুজিবুর রহমান মঞ্জুর মোবাইল থেকে তার রেকর্ড করা আমার সীমান্ত পার হওয়ার ভিডিও গোয়েন্দা সংস্থার লোক ডাউনলোড করেছিল। ওনার ফোনে থাকা সমস্ত ছবি আর ভিডিও কপি করেছিল। সেই ঘটনা আজকে মুজিবুর রহমান মঞ্জু নিজেই তার প্রোফাইলে লিখেছেন। আমার সেই দেশ ত্যাগের ভিডিও গোয়েন্দা সংস্থার কাছ থেকে কার হাতে গিয়েছে সেটা দেখেছেন নিশ্চয়ই, মানে জুলকারনাইন স্যারের হাতে। কানেকশন বুঝতে পারেন, জাতি কানেকশন বুঝে গেছে। নিচের এই ছবিটা মুজিবুর রহমান মঞ্জুর মোবাইলে তোলা ছিল। আমাকে যেই সকালে ওনারা নিয়ে যাচ্ছিল ঢাকা থেকে সীমান্তে, সেই সকালে গুলশানে নর্থ অ্যান্ড কফি শপে মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের ফোনের সমস্ত ফাইলে যেহেতু গোয়েন্দা সংস্থার কাছ থেকে ডাউনলোড করেছে, ওই সময় তার ফোনে থাকা আরো অনেক ছবি আপনারা এখন দেখবেন আশা করি। এগুলো 2 সিংওয়ালার অনুসন্ধানে বের হবে, মানে স্যারকে বলেছেন মুস্তাইন জহির, নুরুল ইসলাম বই ছোটন, মানে এরা মিলে পিনাকি ভট্টাচার্যকে দেশ আগে সহায়তা করেছে। তো দর্শক, যেভাবে আবার ভুয়া র্যাব হিসেবে গ্রেপ্তার হওয়া, কিংবা গাবতলীর গরুর হাট, কিংবা এই ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের সাথে ঝামেলা, আওয়ামী আমলের হিজবুত তাহরির ট্যাগকে ব্যবহার করা, এগুলো সব মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। জাতি পিনাকি ভট্টাচার্যকে বিশ্বাস করছে, সায়েরের দিন শেষ।